যদি আপনি এখানে কানাডাতে পড়াশোনা করে থাকেন এবং ওইসব টেরিটরির মধ্যে কোথাও থেকে পড়াশোনা করে থাকেন, তাহলে তো কথাই নেই, তাহলে তো খুবই ভালো। হ্যালো, কী খবর সবার? তো আজকে আমরা কথা বলবো কানাডার নর্দার্ন অ্যান্ড রুরাল ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম নিয়ে। ভিডিও শুরু করা যাক। তো এই প্রোগ্রামটা আসলে কি? এই প্রোগ্রামটা হলো কানাডাতে যেসব নর্দার্ন টেরিটরি আছে বা প্রভিন্সিয়াল যেসব টেরিটরি আছে যেগুলো একটু নর্দার্ন সাইডে পড়েছে, সেগুলোতে অনেক লোক দরকার ওদের, কারণ ওগুলো তো মেইন সিটি থেকে অনেক দূরে, যেমন মেইন সিটি টরন্টো, ক্যালগেরি, এইসব থেকে অনেক দূরে হওয়ার কারণে ওইসব জায়গায় ম্যান পাওয়ারের ওদের অভাব। তো এই ম্যান পাওয়ারের যে ঘাটতি, এটা ফুলফিল করার জন্য ওরা এই প্রোগ্রামটা চালু করেছে। তো এই নর্দার্ন বা রুরাল টেরিটরিগুলো কোনগুলো? এগুলো হচ্ছে নর্থ বে অন্টারিওতে, সাডবেরি অন্টারিওতে, টিমেন্স অন্টারিওতে, সুস অ্যান্ড মেরি অন্টারিওতে, থান্ডার বে অন্টারিওতে, ব্র্যান্ডন ম্যানিটোবাতে, অল্টোনা রাইনল্যান্ড ম্যানিটোবাতে, মুস জ সাসকাচুয়ানে, ক্লেয়ার শাউন আলবার্টাতে, ভার্নন ব্রিটিশ কলাম্বিয়াতে, অ্যান্ড ওয়েস্ট কুটনে, এটা হচ্ছে আপনার ব্রিটিশ কলাম্বিয়াতে। তো এইসব জায়গাতে যদি আপনি আসতে চান এবং এইসব জায়গাতে আপনি পার্মানেন্টলি থাকতে চান, তাহলে আপনি নর্দার্ন এবং রুরাল ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামে আসতে পারেন, কারণ ওদের এখানে অনেক লোক দরকার সবসময়। এবং আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যদি এখানে এইসব কমিউনিটিতে আসেন, তাহলে আপনার এখানেই পার্মানেন্টলি থাকতে হবে। এরকম চুক্তি আপনাকে মেনেই আপনাকে এখানে পার্মানেন্ট রেসিডেন্স দিবে। তো আমরা আসুন আর দেখি যে এটার জন্য আপনার কি কি থাকা লাগবে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি। তো প্রথমত আমরা যদি শিক্ষাগত যোগ্যতা দেখি, তাহলে আমরা দেখতে হবে যে আপনার টিয়ার 0 থেকে 4 এই 4টা ক্যাটাগরির যেসব জব আছে, সেসব জবের জন্য মিনিমাম যে রিকোয়ারমেন্ট আছে পড়াশোনার, সেগুলো আপনার থাকা লাগবে। অনেক প্রোগ্রাম আছে যেগুলোতে শুধু হাই স্কুলের সার্টিফিকেট দিয়েই আপনি এলিজিবল হয়ে যাবেন। তো আপনার একটু দেখতে হবে যে টিয়ার 0 থেকে 4 এই 4টা টিয়ারের কোন জবগুলোর জন্য আপনার পড়াশোনা কতটুকু দরকার, এবং এগুলো আপনি টিয়ার লিস্টের যে জব আছে সেগুলো থেকে আপনি দেখতে পারবেন, এবং সেগুলো ফুলফিল করলেই আপনার এডুকেশনাল যে ক্রাইটেরিয়া এটা ফুলফিল হয়ে যাবে। এখন আসুন আমরা দেখি আপনার জব এক্সপিরিয়েন্সের জন্য কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। তো জব এক্সপিরিয়েন্সের জন্য আপনি যদি বাংলাদেশ থেকে পড়াশোনা করে থাকেন, তাহলে আপনার মিনিমাম 1 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে, এবং সেই কর্ম অভিজ্ঞতা ক্যানাডিয়ান যে টিয়ার লিস্টের যে জবের সাথে ম্যাচ করতে হবে। ম্যাচ করলে আপনার এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। তো জিনিসটা কঠিন কিছু নয়, শুধুমাত্র 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনি এলিজিবল হবেন, কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা লাস্ট 3 বছরের মধ্যে হতে হবে। ভালো খবর হচ্ছে, আপনি যদি এই নর্দার্ন বা রুরাল টেরিটরির যে কোনো একটা জায়গা থেকে পড়াশোনা করে থাকেন এবং আপনার কোর্স 2 বছরের বেশি ডিউরেশনের হয়ে থাকে, তাহলে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্সের যে রিকোয়ারমেন্ট, এটা থেকে এক্সাম্পট হবেন। এইটা আপনার প্রমাণ করতে হবে না যে আপনি এখানে কাজ করেছেন, বা আপনার কাজের এক্সপিরিয়েন্স দরকারই হবে না। কিন্তু আপনার এটাও খেয়াল রাখতে হবে, আপনি যদি 1 বছরের 2টো কোর্স করে থাকেন, ধরুন আপনার একটা কোর্স 1 বছর, তো আপনি তো ফুলফিল করছেন আপনার রিকোয়ারমেন্ট। তো আপনি ভাবলেন যে আপনি আরেকটা কোর্স করবেন, তো এই কারণে আপনি 1 বছর করে 2টো কোর্স করে 2 বছর করলেন। এভাবে করলে আসলে আপনার ক্রাইটেরিয়া ফুলফিল হবে না। আপনার একটা কোর্স মিনিমাম 2 বছরের লেংথ হতে হবে, অথবা আপনি যদি মাস্টার্স বা তার থেকে হায়ার এডুকেশন করে থাকেন, তাহলে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট ফুলফিল হবে। কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে আপনি যে 2 বছর পড়াশোনা করছেন, এইসব টেরিটরিতে উপস্থিত থেকে কমপ্লিট করতে হবে, তাহলে আপনি এলিজিবল হবেন। এবং আপনার আরও খেয়াল রাখতে হবে যে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বা আপনার কোর্স কমপ্লিট করার পর 18 মাসের বেশি যেন ওয়েট না করেন, 18 মাসের মধ্যেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা দেখতে পারি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের জন্য আপনার কী কী লাগবে। তো আপনার যদি জব হয়ে থাকে টিয়ার 0 বা 1, তাহলে আপনার লাগবে CLB 6। যদি আপনার জব হয়ে থাকে টিয়ার 2 বা 3, তাহলে আপনার লাগবে CLB 5। আর আপনার যদি জব হয়ে থাকে টিয়ার 4 অথবা 5, তাহলে আপনার CLB 4 লাগবে। আপনি এই টেবিল থেকে বুঝতে পারবেন আপনার কোন CLBর জন্য আইএলটিএসে কত লাগবে। তো আপনি যদি মিনিমাম 3টা রিকোয়ারমেন্ট ফুলফিল করেন, যে আপনার এডুকেশনাল ক্রিডেন্সিয়াল বা আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট, এবং আপনার ভাষাগত দক্ষতার যে রিকোয়ারমেন্ট, এই 3টা ফুলফিল করলে
আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো পিআরের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনার কি করতে হবে, আপনার লাগবে একটা জব অফার। সেই জব অফারটি আপনার একটা এমপ্লয়ার থেকে আসতে হবে, যে অবশ্যই ওই কমিউনিটির একটা এমপ্লয়ার, তার বিজনেস বা তার কোম্পানিটা বা তার অর্গানাইজেশনটা ওই কমিউনিটির মধ্যে আছে, এবং আপনার এই জব কোনো কন্ট্রাক্ট বেসড জব না, আপনার এটা ফুল টাইম জব, এবং আপনার কোনো এন্ড ডেট নেই। যেমন আপনার কিছু কিছু জব থাকে সিজনাল জব, বা কিছু কিছু জব থাকে কন্ট্রাক্ট বেসড, সেরকম যেন না হয়। এবং আপনার জব অফারটি টিয়ার 0, 1, 2, 3, 5, 4, 5 এই ক্যাটাগরির মধ্যে থাকতে হবে। পার্মানেন্ট রেসিডেন্সে অ্যাপ্লাই করার আগে আপনার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার একটা রেকমেন্ডেশন লেটার লাগবে, এবং সেই রেকমেন্ডেশন লেটারটা আপনার আসতে হবে ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন থেকে। তো আপনি যেই কমিউনিটিতে কাজ করবেন, মানে হচ্ছে যেই রুরাল বা নর্দার্ন টেরিটরিতে আপনি কাজ করবেন, সেই টেরিটরির বিভিন্ন ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আছে, তারা আপনাকে রেকমেন্ড করবে, তখনই আপনি গিয়ে পার্মানেন্ট রেসিডেন্সে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনি ওদের কাছ থেকে রেকমেন্ডেশন কীভাবে পাবেন? আপনি এই ওয়েবসাইটে যেতে পারেন, আমি এই ওয়েবসাইটের লিঙ্ক নিচে দিয়ে দেবো ডেসক্রিপশনে। আপনি এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন যে কোন কী আপনার ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে এই জবের জন্য, বা আপনি এই ওয়েবসাইটে গিয়ে জবও খুঁজতে পারেন, এবং এইসব জবের মিনিমাম রিকোয়ারমেন্টস কী, এসব সবই আপনি জানতে পারবেন এই ওয়েবসাইট থেকে। যেমন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেখাই, ধরুন আপনি থান্ডার বেতে যাবেন, থান্ডার বেতে আপনি জব করতে যাচ্ছেন, এবং এখানে আপনি মাইগ্রেট করতে যাচ্ছেন। তো আপনি থান্ডার বের এই ওয়েবসাইটে গিয়ে ওদের বিভিন্ন ইনফরমেশন আপনি দেখতে পারবেন, যে ওদের কোন কোন জব ওরা অফার করছে, এবং কোন কোন জব দিয়ে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারবেন। তো এগুলো দেখে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং ওদের থেকে একটা রেকমেন্ডেশন লেটার নিতে পারবেন। এবার আসুন দেখি ফান্ড কত লাগবে আপনার। এই প্রোগ্রামে এলিজিবল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্টে থাকতে হবে $2,528 যদি আপনি একা আসতে চান। কিন্তু যদি আপনার পরিবারের সদস্য হয়ে থাকে 2 জন, আপনি এবং সাথে আপনার পার্টনার, তাহলে আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে $3,147। কিন্তু যদি আপনার পরিবারে আরও বেশি মানুষ থাকে, ধরুন আপনার পরিবারে টোটাল 4 জন মানুষ, তাহলে আপনার লাগবে $4,697, যেটা আমি মনে করি খুবই কম পরিমাণ টাকা। অন্যান্য অনেক প্রোগ্রামের জন্য আপনার ব্যাংকে অ্যাকাউন্টে অনেক টাকা দেখাতে হয়, কিন্তু এই একটা প্রোগ্রাম যেটার জন্য আপনার অনেক টাকা দেখাতে হয় না। এবং এই টাকা প্রমাণ দেখানোর জন্য আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেন, অথবা আপনি আপনার প্রুফ অফ সেভিংস দেখাতে পারেন, অথবা ডিপোজিট স্টেটমেন্ট দিয়েও আপনি দেখাতে পারেন যে আপনার ব্যাংকে এত টাকা আছে, এবং এই টাকা আপনার অ্যাকাউন্টে মিনিমাম 6 মাস ধরে থাকতে হবে। তো আমি মনে করি এটা খুবই ভালো একটা সুযোগ তাদের জন্য যারা এইসব টেরিটরিতে যেতে চান এবং ইজিলি খাপ খাইয়ে নিতে পারবেন নিজেকে, বা এইসব কমিউনিটিতে আপনি এসে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন, এবং ক্যানাডিয়ান ইকোনমিক যে গ্রোথ, সেটাতে আপনার একটা অবদান রাখতে পারবেন। যদি আপনি এখানে ক্যানাডাতে পড়াশোনা করে থাকেন এবং ওইসব টেরিটরির মধ্যে কোথাও থেকে পড়াশোনা করে থাকেন, তাহলে তো কথাই নেই, তাহলে তো খুবই ভালো। আপনি যদি মাস্টার্স করে থাকেন, আপনার যদি কোর্স 1 বছরের হয়ে থাকে, তাহলে আপনি ইজিলি ওয়ার্ক এক্সপিরিয়েন্স না দেখিয়েও আপনি কোয়ালিফাই করবেন এই প্রোগ্রামের মাধ্যমে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার জন্য। আর যদি আপনার প্রোগ্রাম মাস্টার্স থেকে নিচের লেভেলের হয়ে থাকে, তাহলে আপনার মিনিমাম 2 বছরের কোর্স ডিউরেশন হতে হবে। এবং খেয়াল রাখবেন যে আপনার একটা কোর্সই যেন 2 বছর হয়, 2 বা 3টে কোর্স মিলে 2 বছর হলে কিন্তু হবে না। এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। তো যদি আমরা সামারাইজ করি, জিনিসটা কি দাঁড়ালো, আপনি যদি এসব কমিউনিটিতে রুরাল এবং নর্দার্ন পাইলট প্রোগ্রামে আসতে চান, তাহলে আপনার খুবই অল্প এক্সপিরিয়েন্স লাগবে, 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। জবের জন্য যে এডুকেশনাল রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে হবে, এবং আপনার ভাষাগত দক্ষতা লাগবে। এই 3টা মেইন ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনার ক্যানাডিয়ান এসব টেরিটরিতে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে আপনি আসতে পারবেন। তো আজকের ভিডিও এইটুকুই। আমি আরও ফিউচারে ভিডিও বানাবো কিভাবে বিভিন্ন ফর্ম ফিল আপ করতে হয়, এবং আপনার কী কী ডকুমেন্ট আরও গ্যাদার করতে হতে পারে, বা আপনার এমপ্লয়ারের কাছ থেকে কোন কোন ডকুমেন্ট আপনার আনতে হতে পারে, এবং কোন কোন ডকুমেন্ট আপনার এমপ্লয়ারকে ফিল আপ করতে হবে, সেসব নিয়ে আমি ভিডিও বানাবো সামনে। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, এবং ভিডিওতে লাইক দিতে পারেন। আমরা আঙ্গুলে একটু এক্সারসাইজ হয়ে যাবে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এবং এই টাকা আপনার অ্যাকাউন্টে মিনিমাম 6 মাস ধরে থাক